মুদ্রিকে শুধুমাত্র একটি এলাকা নয়, এটি পাকিস্তানে লস্কর ই তৈয়বার মূল ঘাঁটি এবং জঙ্গি প্রস্তুতির আঁতুড়ঘর হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচিত। এখান থেকেই ২৬ মুম্বাই হামলার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ১১ মার্কাজ তৈবা নামেও পরিচিত এই প্রশিক্ষণ কেন্দ্রের পরিধি প্রায় ২০০ একর, যেখানে অস্ত্রচর্চা, বিস্ফোরক ব্যবহার, স্নাইপিং, নগর যুদ্ধ কৌশল ইত্যাদি শেখানো হতো জঙ্গিদের। এই কেন্দ্রটি শুধুমাত্র একটি জঙ্গি ক্যাম্প নয়, এটি একটি পূর্ণাঙ্গ জঙ্গি বিশ্ববিদ্যালয়, যেখানে নবাগতদের ধর্মীয় প্ররোচনার মাধ্যমে প্রশিক্ষিত করে পরিণত করা হয় ফিদাইনে। तो 12:45 का टाइम था, तो हम सोए हुए थे। एक ड्रोन आया और सीधा वो उसकी थोड़ी सी हाइट ऊपर थी। उसके बाद 3 ड्रोन आए हैं, वो तीनों का ताकुब मस्जिद थी, उन्होंने मस्जिद पर हमला किया, जिससे मस्जिद का सेन, मस्जिद के आगे एडमिनिस्ट्रेटिव ऑफिस और उसके आगे मस्जिद की छत वो सारी तबाह हो गई थी। और एक अफराद था, वो अपनी ड्यूटी पे छत पे बैठा हुआ था, वो इसके शहीद हो गया। ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট সমন্বয় এবং তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়। মূল লক্ষ্য ছিল লস্কর ই তৈয়বার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রভাণ্ডার ধ্বংস করা, জামাত উদ দাওয়ার সাথে যুক্ত বিভিন্ন লজিস্টিক ঘাঁটিতে আঘাত হানা, সন্ত্রাসবাদী নেতা ও প্রশিক্ষকদের কার্যক্রমে ছেদ ঘটানো। মুদ্রিকে এলাকাটি ১৯৯০ সাল থেকে সক্রিয় জঙ্গি কার্যকলাপের কেন্দ্র। এখানে প্রতিষ্ঠিত কেন্দ্রটিকে একসময় টাকা জোগাতো আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন। এটাই সেই এলাকা যেখান থেকে বহুবার ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এছাড়া এই অঞ্চল ছিল আজমল কাসব সহ মুম্বাই হামলার সব জঙ্গিদের অন্যতম প্রধান প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন ফিদাইন হামলার পূর্ব প্রস্তুতির ক্ষেত্র, ভারতে অস্ত্র ও জঙ্গি অনুপ্রবেশের অন্যতম রুট। যদিও পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু এই হামলার পরপরই মুদ্রিকে এলাকায় চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানি সেনার পদচারণা বেড়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। মুদ্রিকে ভারতীয় ড্রোন হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি ভারতের তরফ থেকে এক স্পষ্ট বার্তা: সন্ত্রাসের আঁতুড়ঘরকে আর ছেড়ে দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।